আলহামদুলিল্লাহ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আজকে আমাদের সপ্তম অধ্যায়ের রাসায়নিক বিক্রিয়া রসায়নের 2022 আরেকটা প্রশ্ন সলভ করব। এই প্রবলেমটা তো দীপক দুইটা দেয়া আছে। একটাতে দেয়া আছে FeCl2 যেটাকে আমরা বলি ফেরাস ক্লোরাইড। কি বলি ফেরাস ক্লোরাইড প্লাস ক্লোরিনের সাথে বিক্রিয়া হবে। বিক্রিয়াতে বলে দেয়া আছে A। কি দেয়া আছে A। দুই নম্বর বিক্রিয়া দেয়া আছে A plus 3H2O তারপর B plus 3HCl এটা দেয়া আছে। আমার বলছে এক নম্বর বিক্রিয়া তার বিতরণ ঘটে ব্যাখ্যা করো। দুই নম্বর বিক্রিয়া বলছে আচ্ছা এক নম্বর বিক্রিয়া আগে পড়াটা করে এটাতে যে জারণ বিতরণ ঘটে এটাকে ব্যাখ্যা করতে বলছে। তো তাহলে আমার জারণ বিতরণের ব্যাখ্যাটা আমরা কেমনে জানি? এই কেমনে করব? আমরা কি করে জানি? এই ফেরাস ক্লোরাইড যখন ক্লোরিনের সাথে বিক্রিয়া করে আমরা অনেকগুলো করছিলাম। আমি জানি অনেকের মনে আছে আবার অনেকের মনে নেই। আমরা এখানে আমরা এখানে দেখতেছি আয়রন আছে আর ক্লোরিন আছে, এখানে ক্লোরিন আছে। তাহলে আমার যেটা উৎপন্ন হচ্ছে সেটা তো আয়রন আর ক্লোরিন এর বাইরে তো আর কি হবে না। এখন ক্লোরিনের পক্ষে তো সম্ভব না আয়রনকে বাইরে করে যাওয়া, ঠিক আছে, কিন্তু আয়রনের পক্ষে সম্ভব ক্লোরিনকে কাছে টানা। এই কারণে এখন এখানে আয়রন আর ক্লোরিন একসাথে থাকবে। এখন কত হলো আয়রন সে যে থাকবে তার একটা কি আছে যোগ্যতা আছে, সেই যোগ্যতা অনুযায়ী চলে। তো এই যোগ্যতাকে আমরা এখানে ধরি যোজ্যতা বা যোজনী। এখন এই যোজনীটা হলো আয়রনের যোজনী হতে পারে সর্বোচ্চ কত, মানে আয়রন যোজনী দুইটা, 2 আর কত 3। তাহলে একই বিক্রিয়ায় সে এখানে 2 প্রদর্শন করছে কারণ এখানে 2 দেখা যাচ্ছে। তাহলে এখন যদি সে যদি আবার নতুন করে কিছু হইতে যায় তাহলে তার সেটা কত হতে হবে 3 হতে হবে। কত হতে হবে 3। তাহলে সে যোজনী 3 প্রদর্শন করবে। তাহলে এটা নাম হলো ফেরাস ক্লোরাইড, এটা নাম হলো ফেরিক ক্লোরাইড। এর নাম কি ফেরিক ক্লোরাইড। কথা বোঝা গেছে? এখন এই জায়গাতে আবার সর্বোচ্চ যোজনী সুপ্ত যোজনী কনসেপ্ট আছে না? তাহলে এখানে সর্বোচ্চ যোজনী 3, তাহলে সুপ্ত যোজনী কত? সর্বোচ্চ যোজনী থেকে সক্রিয় যোজনী বিয়োগ করলে সুপ্ত যোজনী। সর্বোচ্চ যোজনী 3, সক্রিয় যোজনীও 3, তাহলে সুপ্ত যোজনী 0। সর্বোচ্চ যোজনী 3, সক্রিয় যোজনী 2, তাহলে সুপ্ত যোজনী 1। এটা খেয়াল করতে হবে। এখন আমরা যদি আয়রনের কথা বলি, আয়রন সেই ইলেকট্রন তার যোজনী 2 থেকে 3 হইছে। এখন সে তো ধাতু, তাহলে সে নিশ্চয়ই এখানে কি করছে ইলেকট্রন ত্যাগ করছে। এরকম কি করছে? এটা হলো একটা জারণ বিক্রিয়া। কি বিক্রিয়া? জারণ বিক্রিয়া। অপরদিকে ক্লোরিন এইটা না এইটা, ক্লোরিন অলওয়েজ -1 জানি কি না আমরা? ক্লোরিন অলওয়েজ কত? এখন এই ক্লোরিন সে কি করছে? ও আচ্ছা আমি তো এখানে একটা জিনিস দেখাইও নাই, এটা আগে দেখাইতে হবে। আয়রন এখানে ছিল +2 না দেখাই আয়রন এখানে ছিল +2 আর ক্লোরিন হলো -1। বুঝা গেছে? আয়রন প্লাস যোজনী 2 +2 ক্লোরিন -1। ক্লোরিন এখানে কারোর সাথে নাই, তাহলে সে আয়রন এখানে তার যোজনী 3, তাহলে সে +3 ক্লোরিন -1। এখন এই +2 আয়রনটা +3 হইছে, তাহলে এর ইলেকট্রনের ত্যাগ, এটা হলো জারণ ঘটনা। আর ক্লোরিন এটা -1 এটাও -1, তাহলে ক্লোরিনের কি হয়? এই ক্লোরিন 0 ক্লোরিন -1, তাহলে এই ক্লোরিনের ঘটনা হচ্ছে ওর কি হইছে এখানে ইলেকট্রন গ্রহণ হচ্ছে। এটা হলো একটা বিজারণ ঘটনা। দেখো নাম্বার আইবো 3 নম্বরে। কোন নম্বরে? 3 নম্বরে। জাস্ট এইটা দেখি নাম্বার দিয়ে দিই। কথা বোঝা গেছে? তুই বাংলা লিখতে পারবি না? আয়রন একটা ইলেকট্রন করে, হ্যাঁ একটা করে, অর্থাৎ তার জারণ ঘটে। তার জারণ ঘটে মানে কি? সে বিজারক। সে কি বিজারক। সে কি হইছে? সে বিজারিত হইছে। সে কি হইছে? বিজারিত হইছে। আর ইলেকট্রন গ্রহণ করছে কে? ক্লোরিন। সে 0 থেকে কত হইছে? এই ক্লোরিনটা 0 থেকে -1 হইছে। তাহলে বলতে হবে যে মানে ক্লোরিনটি 0 থেকে কত হইছে? তার জারণ 0 থেকে কত হইছে? -1 হইছে। অর্থাৎ সে একটা ইলেকট্রন গ্রহণ করছে। অর্থাৎ সে কি? সে বিজারণ বিক্রিয়ায় অংশগ্রহণ করছে। বিজারণ বিক্রিয়ায় অংশগ্রহণ করছে মানে কি? সে একটা জারক, সে জারিত হইছে। কথা বোঝা গেছে? মনে যেন থাকে।
জানবে জানার কনসেপ্টের অনেক ভিডিও আছে, ভালো করে দেখবে। অনেকগুলো অনেক ডিপতে করেছি না, অনেক ক্লাস করেছি এটা নিয়ে। তো এটা হলো ঘটনা কাহিনী, ঠিক আছে। তো এরপর হলো আমরা এরপর বিক্রিয়া কি, তার মানে আমাদের এই হিসেবে আমরা কাকে পাইছি, এই হিসেবে আমরা পাইছি ফেরিক ক্লোরাইড। কি কাকে পাইছি? ফেরিক ক্লোরাইড। তাহলে FeCl3। তাহলে এখানে এই সমান কত হবে? এখন এটাতে আছে আমাদের দুই বলছে 2 নং বিক্রিয়ার একই সাথে অদক্ষেপ ও আদ্র বিশ্লেষণ ঘটে কিনা। 2 নং বিক্রিয়ার একই সাথে অদক্ষেপ ও আদ্র বিশ্লেষণ ঘটে কিনা এটা ব্যাখ্যা করতে বলছে। তাহলে আসেন A3H2O একে এ হলো ফেরিক ক্লোরাইড, একে ফেরিক ক্লোরাইড। H2O আমরা এখানে ফিক্সড, আমরা জানি পানি যোজন কারা, জানি না। তাহলে পানি যোজন হয়েছিল ফেরাস সালফেট, কপার সালফেট, ঠিক আছে, ম্যাগনেসিয়াম ক্লোরাইড, ক্যালসিয়াম ক্লোরাইড, জিঙ্ক সালফেট, এরা হলো পানি যোজন। আর বাকি সব কি পানি বিশ্লেষণ চলে যাবে, পাত্র বিশ্লেষণ চলে যাবে। তাহলে এখান থেকে আমরা পাবো Fe3+ আর Cl-, আর এখান থেকে আমরা পাবো H+ আর OH-। ওর সাথে আসবে কোনটা? এটা। তাহলে যখন আয়রন এখানে তো যোজনী 3 ব্যবহার করছে, তাহলে এটা তো একটা জারণ বিজারণ বিক্রিয়া নয়, এটা নন রেডক্স বিক্রিয়া। তাহলে যোজনী কি থাকবে? 3 এ থাকবে। এটা কি বিক্রিয়া? নন রেডক্স বিক্রিয়া। আর এখানে কত? HCl। HCl আছে নাকি? আছে তো। বিক্রিয়াতে ক্লোরিন 3টা, ক্লোরিন এখানে একটা, তাহলে 3 দিলাম। হাইড্রোজেন 3 মানে 6, এখানে 3টা, এখানে 6টা, মিলে গেছে না? পুরো হাত রাখা যাচ্ছে না, বহুত সমস্যা। এটা বোঝা গেছে? এখন প্রথম তো বলে যে পানি বিশ্লেষণ হয়ে গেছে, আদ্র বিশ্লেষণ বিক্রিয়া কথা সত্য, এবারে কোনো সমস্যা নাই। পরের কথা হলো যে আয়রন এই পানিতে দ্রবীভূত হয় না, অর্থাৎ কি বলবে? অদক্ষেপ বলবে, সলিড। এবার ডাউন হয়ে যাবে, এটা অদক্ষেপ বলবে। তাহলে এটা অদক্ষেপ বিক্রিয়া, এটা কি বিক্রিয়া? আদ্র বিশ্লেষণ বিক্রিয়া। মাথায় রাখতে হবে, আমার বইতে যেগুলো একটা অদক্ষেপ হিসেবে দেখানো হয়েছে, আমি তো তোর অনেক কথা বলতেছি যে ভারী ধাতুগুলো অদক্ষেপ করে, আমি তোর বলছি গ্রুপ একের অদক্ষেপ করে না, তোর অনেক কথা বলছি না। তুই খেয়াল রাখবি তোর বইতে কোনগুলোর অদক্ষেপ রাখা আছে, মাথায় রাখবি যে গনে গনে ওগুলো পরীক্ষাতে আসবে, কথা বোঝা আছে? ওগুলোকে আমাকে অদক্ষেপ হিসেবে দেখাতে হবে। ওকে, পারা যাবে ইনশাআল্লাহ। ওকে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।